আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কান্তিক বলছি। আমার আজকের নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো বন্ধুরা, প্রতিদিনের মতো সকাল থেকে ভিডিওটি স্টার্ট করলাম। আর দেখো, আমি কিন্তু খেয়ে নিচ্ছি রুটি এবং একটি নিরামিষ সবজি, আর সাথে ডিমের অমলেট। নিরামিষ সবজিতে ছিল ডাল, আলু, পেঁপে, পটল এবং বরবটি। তো এগুলো দিয়ে আমি খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, ভালোই লেগেছে। আর দেখতেই পাচ্ছ আমার চোখ মুখ একদম ফুলে আছে। আসলে আমি ফজরে নামাজ আদায় করে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে মা 7:30টার দিকে ডেকেছে। তবে তাড়াতাড়ি করে হাত মুখ ধুয়ে ড্রেস আপ করে আমি খেতে বসে গিয়েছি, যেহেতু 7:45টার মধ্যেই বের হতে হবে। সেই কারণে আমি আগেই খেয়ে নিচ্ছি ড্রেস আপ করে। তো ভালোই লেগেছে। তো খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমি তারপর রেডি হয়ে গেছিলাম। বাইরে গিয়ে দেখি সানিহা এসেছে। তো এখন কিন্তু আমি সানিহার সাথে চলে যাচ্ছি স্কুলে। তো ওই তো আমরা সবাই এসছি, তো এখন আমরা চলে যাচ্ছি। তো বন্ধুরা, অনেক বৃষ্টি হয়েছিল, এই জন্য কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অনেক পানি জমেছে। গতকাল সারা রাত একটানা বৃষ্টি হয়েছে, 1 মিনিটের জন্য থামেনি। আর একদম সকাল পর্যন্ত বৃষ্টি হয়েছিল। তো দেখো, এখানে পানি জমেছে। আর কবরস্থানের ওই পাশে তো একদম যেখানে নিচু, সেখানে একদম পুকুরের মতো হয়ে গেছে, একদম পুকুর মনে হচ্ছিল দেখে। আর দেখো, এই জবা গাছে কি সুন্দর জবা ফুল ফুটেছে। তো গাছগুলো কিন্তু দেখতে অনেক ভালো লাগলো। তারপর বন্ধুরা, এখন কিন্তু আমরা ব্রিজের উপরে উঠেছি। আর নদীতে পানি অনেক বেশি হয়ে গেছে, সেটাই দেখছিলাম। তো আল্লাহর কাছে দোয়া করছি আমাদের নওগাঁয় যাতে বন্যা না হয়। বন্যা হলে তো অনেক কষ্ট হয়। অন্যান্য এলাকা তো বন্যায় ভেসে গেছে, তাদের যে কত কষ্ট হচ্ছে। আল্লাহ তাদেরকে একটু দয়া করুন, আল্লাহ যাতে বন্যা থামিয়ে দেয়। আমার তো অনেক খারাপ লাগছে দেখে। পানিগুলো যাতে তাড়াতাড়ি চলে যায়, এই দোয়াটাই করি। আর বন্ধুরা, এখন কিন্তু আমরা ক্লাসে চলে যাচ্ছি একসাথে। আর আমাদের মাঠ একদম পানিতে ভর্তি হয়ে গেছে। ঘাসের জন্য দেখে বোঝা যাচ্ছে না, আসলে অনেক পানি ছিল ঘাসের নিচে, পা দিলেও বোঝা যাচ্ছিল। তো এরকম বৃষ্টি এত হয়েছে, তাও যে বন্যা হয়নি, এই জন্যে আলহামদুলিল্লাহ। তো যাই হোক বন্ধুরা, আমার কিন্তু আজকে বিজ্ঞান পরীক্ষা। সবাই তো বলে বিজ্ঞান পরীক্ষা দিতে অজ্ঞান হয়ে যায়, তবে আমি অজ্ঞান হইনি আলহামদুলিল্লাহ। আর তাজ বলছিল ওর পরীক্ষা নাকি অনেক ভালো হয়েছে, ওরও বিজ্ঞান পরীক্ষা ছিল। আর তারপর কিন্তু আমি চলে এসেছি আলহামদুলিল্লাহ। আমার পরীক্ষা কিন্তু অনেক ভালো হয়েছিল। তো প্রথমে আমি আসিনি, তখন আনিস এসেছিল। তো তখন মা আনিসের সাথে একটু কথা বলছিল, পরে আমার জন্য অপেক্ষা করেছিল, কিন্তু ওর বাবা ওর জন্য অপেক্ষা করছে, এর জন্য মাকে টাটা দিয়ে চলে গেল। আর অবশেষে কিন্তু আমি এসেছি, আমার আসতে একটু দেরি হয়ে গেছিল। আর দেখো, রোদও একদম উঠে গেছে আলহামদুলিল্লাহ বের হওয়ার পর। আর দেখো, আমার চেহারা দেখি তোমরা বুঝতে পারছো আমার পরীক্ষা অনেক ভালো হয়েছে। আর দেখো, ফুয়াদ তো পরীক্ষা মানে একটা ঐতিহাসিক পরীক্ষা দিয়েছে, এই জন্য তার গালে অনেক কলমের দাগ। আর দেখো, মুসা বেবিও এসেছে, তো তাকে আমরা আদর করছিলাম। আর ফুয়াদের গাল ধরে আমি দেখিয়ে দিচ্ছিলাম যে ওর গালের মধ্যে কালি ভরেছে। আর এই তো এখন কিন্তু আমরা সামনে যাচ্ছিলাম, আর ফুয়াদকে আমি বলছিলাম, ফুয়াদ তোমাকে আজকে আমরা হ্যামস্টার দেখাবো, সামনের দোকানে হ্যামস্টার আছে। আসলে এর আগে তো ফুয়াদ আগেই চলে গেছিল, এই জন্য কিন্তু আর ফুয়াদ দেখতে পারেনি, সামনের পেট শপের দিকে তাকায়নি, সে আগেই চলে গেছিল। আর আজকে ও পেট শপে হ্যামস্টার দেখবে, খুবই উত্তেজনা ছিল ওর ভিতরে, খুবই খুশি ছিল। আর দেখো, মুসা বেবি পিছনে ছিল, আমরা তো আগেই সামনে চলে গেছি। আর বন্ধুরা, এই তো নদীটা দেখো অনেক পানি উঠে গেছে। আর তারপর বন্ধুরা, দোকানে গিয়ে দেখি আজকেই দোকানটা বন্ধ, আজকেই বন্ধ হতে হলো। আসলে এতদিন বন্ধ হয় না, আজকে একটু ফুয়াদ দেখবে, আজকেই বন্ধ। তো এখন কিন্তু আমরা বাসায় যাচ্ছি। তো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ড্রয়িং ছিল, তোমাদেরকে এর আগেও দেখিয়েছি, ওয়াল পেন্টিং করা ছিল।
আর আসলে আজকে ওই রাস্তায় জ্যাম ছিল, এই জন্য কিন্তু আমরা পার্কের পিছনের রাস্তা দিয়ে বাসায় যাচ্ছি। দেখো গাছগুলো সারা রাত পানিতে গোসল করে নিয়েছে। আর বন্ধুরা দেখো এখানে কিন্তু আরও কিছু আমার ড্রয়িং ছিল, ওয়াল পেন্টিং, তো এখানেও করেছে সবাই। তো তারপর বাসায় এসেছি, এসে আমি গোসল করে নিয়েছি। আর এইদিকে কিন্তু দেখো মা ঝুরি ঝুরি করে আলু কেটে নিয়েছে, আর আবার করলা আলু কেটে নিয়েছে ভাজি করবে বলে। আর দেখো মা ডিমটা সেদ্ধ করে কিন্তু ঠান্ডা পানিতেও দিয়ে দিয়েছে। মা ডিম দিয়ে একটা ভুনা ভুনা রান্না করবে, ডিমের তরকারি। তো বন্ধুরা দেখো মা কিন্তু এখানে মাখো মাখো করে ডাল চচ্চড়ি করবে। তো সেই জন্য তেলের মধ্যে কাঁচা মরিচ, পেঁয়াজ, হলুদ, লবণ, তারপরে আর একটু আদা রসুন বাটা দিয়ে মা ডালটা ভালো করে কষিয়ে নিচ্ছে। আজকে মা হাতে মেখে করেনি, একদম ভাজা ভাজা করে কষিয়ে নিয়ে তারপরে মা একটু পানি দিয়ে সেদ্ধ করে নেবে। এটাও ডাল চচ্চড়ি, খেতে ভালোই লাগে, অনেক মজা হয় খেতে, আমার তো অনেক প্রিয়। আসলে বন্ধুরা এত টেস্টি খাবার পছন্দ তো হবেই, তাই না? তো তোমরা যারা খাওনি অবশ্যই ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো দেখো মায়ের রান্নাটা প্রায় হয়ে গেছে। তো এরপরে কিন্তু মা পানি দিয়ে দিয়ে তারপর রান্না করে নিবে, মানে সেদ্ধ করে নিবে। আর এই তো এখন কিন্তু মা পানিটা দিয়ে দিল, একদম গরম পানি দিতে হবে। তা আবার বেশি পানি না, অল্প পরিমাণে, না ছাড়া চচ্চড়িটা হবে না। আর দেখো এখন কিন্তু প্রায় রান্নাটা হয়ে গেছে, খেতে কিন্তু ভালোই লাগবে। আর একটু সেদ্ধ হয়ে নরম হয়ে গেলে এটা মা সার্ভ করে নিবে। আর বন্ধুরা দেখো মার কিন্তু ডিম যেগুলো সেদ্ধ হয়ে গেছিল সেগুলো কিন্তু মা খোসা ছাড়িয়ে নিয়েছে। তারপর এখন কিন্তু মা একটু হলুদ লবণ দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছে তেলের মধ্যে, একদম লাল লাল করে মা ভেজে নিচ্ছে। তো এরকম করে ভেজে, মানে সেদ্ধ ডিম ভেজে তারপর তরকারিতে দিলে না খেতে অনেক ভালো লাগে। তার মধ্যে মা আজকে এটা ঝুরি ঝুরি আলু দিয়ে রান্না করেছিলাম, খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর এই তো মায়ের কিন্তু এটা ভাজা হয়ে গেছে। এরপর দেখো এখানে কিন্তু মা এই কড়াইতে করলা রান্না করছে। তো এখানে কিন্তু পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, হলুদ দিয়ে করলা এবং আলু ভাজি করবে। তো এই করলাগুলো কিন্তু আমার বোব্বার গাছের করলা, কালকে ফুপি গিয়েছিল তখন ফুপিকে দিয়েছিল বোব্বা। তো যেহেতু অল্প পরিমাণে ছিল সেই জন্য মা একটু আলু দিয়েছে। আর বন্ধুরা দেখো এখানে কিন্তু মা সুন্দর করে মশলা কষিয়ে নিচ্ছে। এখানে মা দিয়েছে গোটা গরম মশলা, সব রকমের বাটা মশলা এবং গুঁড়ো মশলা, সব রকমের গুঁড়ো মশলা সব দিয়ে মা মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছে, একদম খুব সুন্দর স্মেল বের হচ্ছিল। তো তখন কিন্তু মা আলুগুলো ঝুরি ঝুরি করে কাটা আলুগুলো দিয়ে দিল। তো এখন কিন্তু মা সুন্দর করে নেড়ে চেড়ে নিবে আর কষিয়ে নিবে মা, ভালো করে কষিয়ে একদম যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে তখন কিন্তু মা একটু পানি দিয়ে আলুটা সেদ্ধ করে নিবে। এরপরে কিন্তু মা মানে ডিমগুলো দিয়ে দিবে। তো তাহলে কিন্তু খেতে একদম দুর্দান্ত লাগবে, এটাও কিন্তু কম নয় বন্ধুরা, তোমরা ট্রাই করে দেখতে পারো, খুবই ভালো লাগে। আর দেখো মা কিন্তু এখানে একটু পানি দিয়ে দিয়েছে। আর বন্ধুরা দেখো করলা ভাজিটা হয়ে গেছে, করলা ভাজিটা আসলে দুর্দান্ত ছিল। তো দেখো মা কিন্তু এটা এখন ডিশ আউট করে নেবে, এজন্য সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছে। তো মা কিন্তু করলা ভাজিটা পরে ডিশ আউট করে নিয়েছে, তবে অফ ক্যামেরায়। আর এইদিকে মায়ের কিন্তু আলুগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে। এখন কিন্তু মা এবং সেদ্ধ হয়ে গেছে। তো এই অবস্থায় কিন্তু মা ডিমগুলো দিয়ে দিবে। তো দিয়ে একটু সামান্য পানি দিয়ে রান্না করবে। আর বন্ধুরা তো মা কিন্তু ডিমগুলো দিয়ে দিয়েছে। আর এখন কিন্তু সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছে, তারপর রান্না করে নিবে। আর তো যাই হোক বন্ধুরা, এটাই ছিল আজকে আমার মায়ের দুপুরের রান্না। তো রাতে যেটা খাবো সেটা মা পরে রান্না করে নিবে। তো যাই হোক আমি কিন্তু এদিকে গোসল করে নামাজ আদায় করে নিয়েছি। আর মায়ের রান্না শেষ হওয়ার পর মাও গোসল করে কাপড় চোপড় ধুয়ে ছাদে নেড়ে দিয়ে এসেছে। তো আর এখন কিন্তু আমি খেতে বসে গেছি। তো দেখো মা কিন্তু আমাকে সে করলা ভাজিটা দিয়েছে, এতই মজা বন্ধুরা। আসলে বোব্বার গাছের করলা খেতে অনেক ভালো লাগে, কেননা বোব্বা কোনো কীটনাশক বা কোনো ওষুধ ব্যবহার করে না গাছে, এই জন্য কিন্তু খেতে একটা সুন্দর মানে স্বাদ পাওয়া যাচ্ছিল, অন্যরকম একটা ফ্লেভার, টাটকা একটা ফ্লেভার পাওয়া যাচ্ছিল।
তো আমি তারপর মাকে বলছিলাম এই জন্যেই বোম্মার রান্না অনেক মজা হয়। তো ভালোই লাগলো খেতে। তো এরকম ছোট ছোট আলু দিয়ে যে এটা যে কি মজা লাগছিল কি আর বলবো। আমার আসলে করলা এমনিই প্রিয়, তবে যদি কীটনাশক ছাড়া এরকম টাটকা যদি থাকে তাহলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর বন্ধুরা দেখো এখানে কিন্তু আমি ডিমের যে ভাজিটা আছে সেটা খেয়ে নিচ্ছি। আর জানো বন্ধুরা, আজকে তো আমার সাথে একটা বড় দুর্ঘটনা ঘটে গিয়েছে। এমন একটা দুর্ঘটনা, এই জন্য আমার কিন্তু মনটা একটু খারাপ। আচ্ছা যাই হোক, সেটা পরে বলছি। এখন আমি একটু ডিমের কারিটার কথা বলি। তো এখন কিন্তু আমি ডিমের কারিটা খাচ্ছিলাম, ভালোই লাগছিল খেতে। আর ডিমের ভিতরে যে কুসুম থাকে সেগুলো কিন্তু আমি ঝোলের সাথে মেখে সোনা ভাত বানাই। তো তোমরা আবার কিছু মনে করো না, আমার সোনা ভাত খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো ডাল দিয়ে ডাল দিয়ে মাখলে না অনেক সুন্দর একটা সোনালি কালার আসে। তবে এর তরকারি দিয়েও করলে, তরকারি দিয়ে ভাত দিয়ে কুসুম দিয়ে মাখলে অনেক সুন্দর কালার আসে। আর এই যে দেখো আমি কিন্তু এখন ডাল নিয়ে নিচ্ছি, আর এই ডাল দিয়ে আমি আবারও কুসুম দিয়ে মেখে আসল সোনালি রঙের ভাত বানিয়ে খাবো। তো বন্ধুরা এই ভাতটাকে এই জন্যে আমি সোনার ভাত বলি, খুব মজা লাগে। আচ্ছা বন্ধুরা এখন দুর্ঘটনাটা বলি। বন্ধুরা জানো তো আমার চশমার ফ্রেমটা ভেঙে গেছে, এই জন্য তোমরা খেয়াল করে দেখতে পারো আমার এক চোখের চশমার গ্লাস নেই। তো তোমরা হাসতে পারলে হেসে নাও, তবে আমার খুব আপসেট লাগছে। তো হাসলে কোনো সমস্যা নেই। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।